আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জগতে একটা দারুণ ব্যাপার ঘটছে যাকে বলা হচ্ছে এআই এর নিজস্ব ইউএসবি-সি মোমেন্ট। আচ্ছা, এটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? চলুন আজ এই মডেল কনটেক্সট প্রোটোকল বা এমসিপির ব্যাপারেই সহজ করে জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো পুরনো দিনের কম্পিউটারের কথা। কিবোর্ড, মাউস, প্রিন্টার, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা পোর্ট, আলাদা আলাদা তার। কি যে একটা ঝামেলার ব্যাপার ছিল, তাই না? আর এখন জাস্ট একটা ইউএসবি-সি পোর্ট, আর তাতেই প্রায় সবকিছু কানেক্ট হয়ে যায়। জীবনটা কতটা সয়লা হয়ে গেছে ভাবা যায়। তো ঠিক এই রকমই একটা ব্যাপার, একটা ইউএসবি-সি মোমেন্ট এখন ঘটছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়ায়, যেখানে হাজারটা এআই মডেল আর ডেটা সোর্সের মধ্যে কানেকশন করার যে ঝক্কিটা ছিল সেটাকে একদম সহজ করে ফেলা হচ্ছে। একটা সিম্পল, সবার জন্য একই সমাধানের দিকে এগোনো হচ্ছে। আর এই যে যুগান্তকারী মুহূর্তটা, এর নামই হল মডেল কনটেক্সট প্রোটোকল। সংক্ষেপে আমরা একে বলছি এমসিপি। ব্যাপারটা কি? এটা হলো একটা নতুন ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড, বা বলা যায় একটা নিয়ম, যার কাজ হলো এআই মডেলগুলোকে বাইরের দুনিয়ার ডেটা আর বিভিন্ন টুলের সাথে খুব সহজে কানেক্ট করে দেওয়া। একদম ঠিক যেমন একটা ইউএসবি-সি পোর্ট আমাদের সব ডিভাইসকে জুড়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, এই এমসিপি ঠিক কোন সমস্যার সমাধান করছে? মানে এর দরকারটা পড়ল কেন? এটা বুঝতে হলে চলুন একটু অতীতে ফিরে যাই, ডেভেলপারদের সেই গ্লু কোড নামের এক দুঃস্বপ্নের দিনগুলোতে। আচ্ছা, এই এমসিপি আসার আগে এআই মডেলগুলো বাইরের জগতের লাইভ ইনফরমেশন, মানে রিয়েল টাইম ডেটা পেত কিভাবে? ধরুন একটা উদাহরণ দিই। একটা এআইকে বলা হলো এনভিডিয়া আর টেসলার আজকের শেয়ারের দাম নিয়ে একটা রিপোর্ট বানাতে। এখন দেখুন, এআই মডেলটা হয়তো দুটো কোম্পানি নিয়ে অনেক কিছু জানে, কিন্তু আজকের লাইভ শেয়ার প্রাইসটা তো আর ওর জানার কথা না, তাই না? তো পুরনো সিস্টেমে কি করা হতো? ডেভেলপারদেরকে গুগল সার্চ বা ইয়াহু ফিন্যান্সের মতো জায়গা থেকে ওই ডেটা আনার জন্য আলাদা করে কাস্টম কোড লিখতে হতো। আর আসল সমস্যাটা শুরু হতো ঠিক এখানেই। ভাবুন তো, হাজার হাজার আলাদা আলাদা অ্যাপ, প্রত্যেকটার জন্য এমন কাস্টম কোড লেখা, আবার সেগুলোকে মেনটেন করা, মানে সবসময় আপ টু ডেট রাখা। এটা ডেভেলপারদের জন্য একটা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু ছিল না। আর এই যে জটিল আঠার মতো লেগে থাকা কোডগুলো, এগুলোকেই বলা হয় গ্লু কোড। তো এমসিপি এসেছে ঠিক এই গ্লু কোডের দুঃস্বপ্নটাকে শেষ করতে। চলুন তাহলে দেখি এটা ঠিক কিভাবে কাজটা করে। এখন আর প্রত্যেকটা কানেকশনের জন্য আলাদা আলাদা করে কোড লিখতে হয় না। এর বদলে গুগল ম্যাপস বা ইয়াহু ফিন্যান্সের মতো কোম্পানিগুলো নিজেরাই একটা এমসিপি সার্ভার হোস্ট করে। ডেভেলপারদের কাজটা এখন অনেক সোজা। তারা শুধু নিজেদের অ্যাপ বা চ্যাটবটকে ওই সার্ভারের সাথে কানেক্ট করে দেয়, ব্যাস। আর এর কাজ করার পদ্ধতিটা না একদম সহজ কিন্তু দারুণ এফেক্টিভ। স্টেপ 1, এআই ক্লায়েন্ট মানে অ্যাপটা এমসিপি সার্ভারকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি করতে পারো। স্টেপ 2, সার্ভার তখন উত্তরে তার ক্ষমতাগুলোর একটা সিম্পল লিস্ট পাঠিয়ে দেয়। স্টেপ 3, এআই তখন ওই লিস্টটা পড়ে আর নিজে থেকেই বুঝে নেয় যে তার কাজের জন্য ঠিক কোন টুলটা দরকার। কি স্মার্ট, তাই না? এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই লিস্টে আসলে থাকেটা কি? এখানে মূলত 3 ধরনের জিনিস থাকে। প্রথমটা হলো টুলস, মানে নির্দিষ্ট কাজ করার ক্ষমতা, যেমন ধরুন রাস্তা খুঁজে বের করা। দ্বিতীয়টা হলো রিসোর্স, মানে যে ডেটাগুলো এআই ব্যবহার করতে পারবে, যেমন ম্যাপের ডেটা। আর সবশেষে থাকে প্রম্পট, মানে কিছু স্যাম্পল প্রশ্ন যা দেখে এআই সহজে কাজটা শুরু করতে পারে। চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন এআইকে একটা কমান্ড দেওয়া হলো, আমাকে লাদাখে হাইকিং করার মতো কিছু জায়গা দেখাও। এই কমান্ডটা পাওয়ার সাথে সাথেই এআই নিজে থেকেই বুঝে যাবে যে এই কাজটার জন্য তো গুগল ম্যাপস টুলটা ব্যবহার করতে হবে। আর তারপর ও অটোম্যাটিক্যালি সেই টুলটা সিলেক্ট করে লাদাখের হাইকিং স্পটসগুলো খুঁজে বের করে দেবে। দেখলেন তো, এখানে কিন্তু কোনো কাস্টম গ্লু কোডের কোনো দরকারই পড়ল না। ব্যাপারটা কত সহজ হয়ে গেল। তাহলে এর ভবিষ্যৎ কি? এই প্রযুক্তির পোটেনশিয়াল কতটা, আর বাস্তবতাই বা কি? চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক।
সবচেয়ে বড় সুবিধাটা হলো যেহেতু এখন একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড চলে এসেছে, মানে সবার জন্য একটাই নিয়ম, তাই এআই অ্যাপ আর বাইরের টুলের মধ্যে কানেকশন তৈরির কোড লেখা আর সেটাকে মেনটেন করাটা আগের থেকে অনেক অনেক বেশি সহজ হয়ে গেছে। আর এর মানে হলো ডেভেলপাররা এখন আরও অনেক দ্রুত, আরও পাওয়ারফুল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের একটু রিয়েলিস্টিকও হতে হবে। সত্যি কথা বলতে কি, এই টেকনোলজিটা এখনও তার একেবারে শুরুর পর্যায়ে আছে। চারপাশে অনেক হাইপ তৈরি হলেও এর পুরো পোটেনশিয়ালটা সামনে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু এর আসল শক্তিটা হলো ওই একটাই জিনিস, একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড। হাজারটা আলাদা আলাদা নিয়মকানুনের বদলে জাস্ট একটাই নিয়ম, যা পুরো এআই ইকোসিস্টেমকে এক ছাতার তলায় নিয়ে আসবে। আর এটাই হলো এমসিপি এর আসল ম্যাজিক। তো সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই মডেল কনটেক্সট প্রোটোকল কি সত্যি এআই ডেভেলপারদের জীবনটা আমূল বদলে দেবে, নাকি এটা শুধুই একটা সাময়িক হাইপ যা কিছুদিন পর মিলিয়ে যাবে? এর উত্তরটা শুধু সময়ই বলতে পারবে।